আমরা তাদের ফাঁসি চাই। আপনারা কি বলেন? আমরা তাদের ফাঁসি চাই, ওই রকম লোকদের আমরা ফাঁসি চাই। ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যার সময় মব উস্কে দিয়েছিলেন জিয়াউল হক মাইজ ভান্ডারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন। ঘটনার সময় ৩ কিশোরকে হত্যার নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজের মাধ্যমে মব সৃষ্টিকারীদের রক্ষার আশ্বাস দিয়েছিলেন তিনি। এমন তথ্যই উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। অর্ডার দিয়ে মানে নাদিম মাস্টার বাহুতুকে বাঁধিয়ে রে এটা বাঁধিয়ে রে ব্যাকুনে বলে ফাবলিকালে মাঝি মারে নভরে তো মহিউদ্দিন মাঝি ওই তৈয়ুব নাদিম ওই আজাদ রুমান। তারা জানান শিক্ষকতার পাশাপাশি এলাকার সমাজপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন নাজিম উদ্দিন। তার অভয় পেয়েই চড়াও হয় মব। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় কিশোর মাহিনকে। আর হত্যার পর লাঠি দিয়ে নেড়ে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা যাচাই করেন নাজিম নিজেই। আর এই সর্দার মাপদর ইনির কাছে যদি জনগণের নিরাপত্তা না থাকে, স্কুলের শিক্ষকের কাছে যদি নিরাপত্তা না থাকে, আর সাধারণ জনগণের নিরাপত্তা কার কাছে পাইম? পানি খাবার জন্য চিল্লে করেছে যে আমি একটু পানি খাবো, তারা ফসরাপ খাওয়াবে বলেছে, কিন্তু অন্য মেয়েরা পর্যন্ত পানি নিয়ে গেছে যে পানি খেতে দেয় নাই। ওই জায়গাতে রই নাজিম ইও তার আর বাইফু তিন সোয়াত লাম্বাত ও নাজিম মাস্টারের ঘর ব্যাগুন আছে তালা মারা পুলিশ এনদি তদন্ত করে যার গই নাজিম মাস্টারের বাড়িত কেন যাইব পুলিশ? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন মূলত মবের হাত থেকে মাহিনকে উদ্ধারে ব্যর্থ হয়ে সমাজপতি হিসেবে নাজিমের কাছে ছুটে যান বাবা মুহাম্মদ লোকমান। সে সময় ঘটনাস্থলে পৌঁছে মাহিনসহ ৩ কিশোরকে উদ্ধারের পরিবর্তে হত্যার নির্দেশ দেন তিনি। মামি তো সবার পায়ে ধরতেছে, আমার মামা এ ফাঁকে কি করতেছে, নাজিমের বাসায় দুধ দিছে। নাজিমের বাসায় গিয়ে বলতেছে কুলু আমার ছেলেটাকে তো মেরে ফেলতেছে, আপনি একটু আসেন, আপনি একটু এসে আমার ছেলেকে বাঁচান। তখন নাজিম এসে বলতেছে মেরে ফেলো ওকে মেরে ফেলো, যা যাবে আমি দেখবো, পুলিশ প্রশাসন আমি দেখবো, তোমরা মেরে ফেলো। সেদিন সমাজপতি নাজিম উদ্দিনের মব উস্কে দেওয়ার কথা উঠে এসেছে পুলিশের তদন্তেও। ঘটনায় দায়ের করা মামলায় এছাড় নামীয় ৫ আসামির মধ্যে প্রধান নাজিম। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩ আসামির প্রাথমিক স্বীকারোক্তিতেও নাজিমের নাম উঠে এসেছে বলে জানান ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ। কংক্রিট কোনো এভিডেন্স কোনো ভিডিওতে এরকম কোনো কিছু পাওয়া যায়, তবে লোকজন যারা সাধারণ লোকজন ২-১ এই কথাটা বলতেছে। আর এটা হতেই পারে যেহেতু বাদীর ভিকটিমের মা তাকে ১ নম্বর আসামি করছে, ওনারা তো উপস্থিত ছিলেন, তাহলে নিশ্চয়ই এরকম কিছু হয়েছে। আমার ধারণা আমাদের কাছে যেটা বলছে প্রেক্ষাপটে এই যে মারধর শুরু করছে সেটাই বলার কথা। হ্যাঁ, ওনারা এই ঘটনায় ছিল, মারধর করছে, এটা স্বীকার করছে। এদিকে নিহত মাহিনের স্বজনদের অভিযোগ মামলা উঠিয়ে নিতে নানাভাবে তদবির চালাচ্ছেন নাজিম সহ অন্য আসামিরা। আবার প্রশমনের পরিবর্তে স্কুল শিক্ষকের মব উস্কে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। নাজিম সহ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তাদের। নির্মমতার পরিচয় দিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের ফাঁসি দিয়ে আমরা তাদের ফাঁসি চাই। আপনারা কি বলেন? আমরা তাদের ফাঁসি চাই। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মুহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।